আসসালামু আলাইকুম। সাইমনের জন্য আমরা 10 লক্ষ টাকা সংগ্রহ করব। এই 10 লক্ষ টাকা সংগ্রহ করব, এটার পরিকল্পনা কিভাবে করলাম, মানে আমি ঠিক কিভাবে সংগ্রহ করতে চাচ্ছি। আমার প্রথমত পরিকল্পনা হচ্ছে এই টাকাটা অনলাইন থেকে সংগ্রহ না করার। অনলাইন থেকে এর আগে 11 লক্ষ টাকা সংগ্রহ করছিলাম, এর আগে 6 লক্ষ টাকা সংগ্রহ করছিলাম। অ্যাকচুয়ালি চোখের সামনে মানুষ যদি সমস্যা দেখে মানুষ মুখ ফিরায় নেয়, ওই মানুষগুলো আসলে কেমন আর মানুষই কেমন হয় সেটাও আমি দেখতে চাই সামনাসামনি। প্রথমত উত্তরবঙ্গে যাব, সাইমনের বাড়ি দিনাজপুর। আমরা তাকে দিনাজপুর সহ রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই জেলাগুলোতে যাওয়ার চেষ্টা করব সাইমনকে নিয়ে। সাইমন যেহেতু অনেক বয়সে ছোট, তাকে নিয়ে তো মানে হার্ড ওয়ার্ক করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় রংপুরের পথে প্রান্তরে আমরা আমরা বিভিন্ন জেলায় গিয়ে অনেক কন্টেন্ট আছে না ভাই, বিগ ফ্যান, আসেন দেখা করি। দেখা হবে সাইমনের জন্য, সাইমনের জন্য দেখা হবে, সাইমনের জন্য কথা হবে, সাইমনের জন্য ভিডিও হবে। গতকাল আমরা কুষ্টিয়া থেকে 13,000 টাকা সংগ্রহ করেছি। এটা কুষ্টিয়ায় মামুন ভাই, মামুন কুষ্টিয়া ওনার পেজের নাম। ওনার কাছে 13,000 টাকা রাখা আছে আমানত হিসেবে, উনি আরো কিছু টাকা সংগ্রহ করবে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি খুলনায়। তো খুলনা থেকে আমরা যাব যশোর, যশোর থেকে আমরা যাব মাগুরা থেকে আমরা যাব কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে পাবনা থেকে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, মানে এলেঙ্গা ধনবাড়ি টাঙ্গাইল আর কি জেলা। তারপরে হচ্ছে গিয়ে আমাদের জামালপুর, তারপর হচ্ছে আমাদের শেরপুর। তার মানে প্রায় 9টা জেলা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা 9টা জেলায় যাচ্ছি। মানে এটা হচ্ছে আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, চলতি পথে দেখা হচ্ছে 9টা জেলার ভালোবাসার মানুষদের সাথে। আমি আমার নিজের জন্য বা আমার ভালোবাসার মানুষের জন্য আমি থামতে পারবো না, বাট সাইমনের পাশে দাঁড়াতে চাইলে আমি থামতে চাই। কারণ আমার এখন নেক্সট কাজ হচ্ছে আমি সাইমনের জন্য কিছু করতে চাই। কারণ আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ সাইমনের জন্য হলেও। সো ভালোবাসার মানুষরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে আমি একটা রেস্টুরেন্ট ভিজিটিংয়ে আসছি, অ্যান্ড আমি আজকে সেই সাত রেস্টুরেন্ট, খুলনা পাওয়ার হাউস রেস্টুরেন্টের 50 মিনিটের ওয়েটার হিসেবে কাজ করার জন্য আসছি। আমার পারিশ্রমিক 50,000। থটস অফ বিলাল সব কিছু বলে দেয়, অ্যান্ড এইখানে হচ্ছে থটস অফ বিলালের ফ্যানদের ভালোবাসা, যে থটস অফ বিলাল আমাদের বলে আমরা জানতে পারি তার কাছ থেকে। অ্যান্ড এখান থেকে শেষ করে খুলনায় বেশি সময় নেব না। যদি খুলনায় ভাইরাল সাইমনের জন্য আমার ভালোবাসার মানুষরা যদি বলেন যে সাইমনের জন্য ভাই দেখা করতে চাই, ভাই সাইমনের জন্য একটু সময় আমাদের দেন, আমি ইনশাল্লাহ দিব। আর না হয় আমরা চলে যাব মাগুরায়। মাগুরায় যদি ভালোবাসার মানুষরা থাকে যে সাইমনের জন্য ভাই কিছু সহযোগিতা করতে চাই, তাহলে আমরা থামবো, আমরা যাত্রা বিরতি নেব। ঠিক এইভাবে ঝিনাইদেও যদি ভালোবাসার মানুষরা থাকে যে বিলাল ভাই সাইমনের জন্য কিছু করতে চাই, সেটার জন্য অনেক কিছু করতে হবে তা না। আমি তো বললাম একটা সাইমনের জন্য 500 করে যদি টাকা দেয়, 1000 মানুষ দিলে, 2000 মানুষ দিলে 10 লাখ টাকা হয়ে যায়। সবাই তো আর 500 টাকা দিবে না, কেউ হয়তো 5000 টাকাও দিবে, কেউ হয়তো 200 টাকাও দিবে, কেউ হয়তো টাকাও দিবে না। কিন্তু আমরা এই মুহূর্তে যারা মানে 100 টাকা দিয়েও সহযোগিতা করতে চাইবে, আমরা ঠিক তাদের জন্য হলেও সাইমনের বিষয়কে কেন্দ্র করে তাদের সাথে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই। আমরা এইবার চেষ্টা করবো, আমি পার্থপক্ষে আমি চেষ্টা করবো অনলাইন থেকে কালেক্ট না করার জন্য। একটু অফ করেন না। তো আমার পরিকল্পনা আগামী 24 ঘন্টার মধ্যে 9টা জেলায় যাচ্ছি। আবার বলে দিচ্ছি, খুলনায় আছি। খুলনার ভালোবাসার মানুষরা যদি চান, সাইমনের বিষয়টা সবাই জানে, সবাই। থটস অফ বিলাল গাছের পাতা চিরে এটা যদি পুরো বাংলাদেশ জানে, একটা শার্ট বিক্রি করতে চায় পুরো বাংলাদেশ জানে, তাই না? 1000 টাকার বই বিক্রি করে, এটা পুরো বাংলাদেশ জানে। আমি বিশ্বাস রাখি, আমি বিলিভ করি সাইমনের যে ঘটনাটা পুরো বাংলাদেশ জানে। কিন্তু সবাই না ভালো কাজে চুপ থাকে, নিশ্চুপ থাকে।
এটা নিয়ে কেউ কথা বলা যায় নাই। সাইমন তো প্রতারক ছিল না, সাইমন যেটা চাচ্ছে সেটা তো মন্দ চাচ্ছিল না। থরসব বিলালের পিছনে পুরো কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে লেগে গেল, এই অসভ্য কন্টেন্ট ক্রিয়েটারই বলবো। সভ্য হইলে তো অবশ্যই সভ্যতার আলো পৌঁছাইতো, যে এই বিষয় নিয়ে কথা বলা যায়। সাইমনের ব্যাপার নিয়ে আমি তাদের মুখ খুলতে দেখি নাই, যে 1000 টাকার বই দেখে যাদের মাথা ঠিক ছিল না। তো আমরা যেটা বলতে চাই, পুরো বাংলাদেশকে বলতেছি, সাইমনের জন্য আমরা 7 দিনের আলটিমেটাম মনে করতে পারেন, 7 দিনের চ্যালেঞ্জ, যে 7 দিনের মধ্যে টাকা ম্যানেজ করব। আর এটাও বলে রাখি, 7 দিনের মধ্যে যদি টাকা ম্যানেজ না হয়, যদি 1 টাকাও ম্যানেজ না হয়, থরসব বিলাল পুরো 10 লাখ টাকা দিয়ে দিবে। কিন্তু একজন থরসব বিলাল যদি দিয়েই দেয়, জীবনের আরেকটা সাইমনের পাশে যখন দাঁড়াইতে হবে তখন কেউ দাঁড়াবে না। থরসব বিলালের শক্তি সামর্থ্য না থাকলে কিভাবে দাঁড়াবে? বলার মতো যে একটা সাহস, সেই মানুষটাকে তো পাইলাম না। কেউ যদি কইরা নিয়ে বলতো যে আমি এটা দিব, ও না পারলেও ওর মুখের কথা হইলেও আমরা ভিক্ষা করে ম্যানেজ করে দিতাম। সো আবার বলতেছি, সাইমনের জন্য 7 দিনের কাজ আমরা উদ্যোগ হাতে নিচ্ছি। এন্ড আমাদের সাথে আছে ভালোবাসার মানুষেরা, ঠিক আছে, যারা মনে করতেন যে থরসব বিলালের দুঃসময় পাশে ছিল না, সেটা কোনো ফ্যাক্টর না। থরসব বিলালের দুঃসময় সুসময় বলে কিছু নাই। প্রত্যেকটা সময়ই থরসব বিলালকে আরো অনেক ধাপ এগিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে। সো আমি মনে করি প্রত্যেকটা জেলার কন্টেন্ট ক্রিয়েটররা সাইমনের পাশে দাঁড়ান। এইটা 7 দিন কেন, থরসব বিলাল 7 দিন বলছে, সেটা আপনারা 1 দিন না, আমি বলবো 7 ঘন্টায় সেটা সম্ভব করে দেন। আমি আবার বলতেছি, যে জেলার কন্টেন্ট ক্রিয়েটররা, যে 20, 50, 100 জন কন্টেন্ট ক্রিয়েটর আমরা 500-1000 টাকা দিব, সাইমনকে দিতে চাই। যদি মনে হয় যে আপনারা একজন প্রতিনিধি হয়ে ডিরেক্ট সাইমনের এলাকায় আসবেন, আসেন, কোনো সমস্যা নাই। আমি বলতেছি, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার বাসায় যাব, ওইখান থেকে আমরা একটা টিম ম্যানেজ করে আমরা আবার সাইমনের উদ্দেশ্যে দিনাজপুর যাব। এন্ড এই পথের মধ্যে যদি আমরা 2, 4, 5 লাখ টাকা ম্যানেজ করে ফেলতে পারি, তাহলে এটা অনেক ভালো কাজ হবে। এন্ড আমি কত টাকা দিব সেটা অনেকের প্রশ্ন দাঁড়াইতে পারে, যে মানুষের কাছে টাকা এনে দিয়ে কি করতেছে, নিজে কিছু দিচ্ছে না। আমি আবার স্মরণ করাই দিই, শেরপুরের বন্যায় 11 লক্ষ টাকা ম্যানেজ হইতে একটু সময় লাগতেছিল, আমার ধৈর্য কুলাচ্ছিল না, 2 লক্ষ টাকা, 2,04,000 দিয়ে দিছি। আমি চেষ্টা করব। এমন আছে কি আমার 7 দিন ধৈর্য কুলাবে না, 2-4 দিন কাজ করার পরে যদি ধৈর্য না কুলায়, বাকিটা দিয়ে দিব। এখানেই থরসব বিলাল অহংকারী, এরকম অহংকারী মানুষ যদি থরসব বিলাল পাইতো, তাহলে আপাতত এই দেশের একটা সমস্যা না, এরকম 10টা সাইমনের সমস্যার সমাধান করার সুযোগ হইতো। এই সাইমন শুধু প্রতিভাবান একটা শিশু না, শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, আমাদের রত্ন। সাইমনের মতো এরকম বাচ্চার আমাদের রত্ন, কারণ এই বাচ্চা আমাদের রেমিটেন্স আনে। আপনি মানেন আর না মানেন, আপনি অনেক কিছুই বলতে পারবেন, এই ছোট পোলাপান পড়ালেখা করে গুল্লাই গেছে, ভাই $1 দেশে নিয়ে আসেন, বৈধ উপায়ে $1 দেশে নিয়ে আসেন, দেখেন। তো সাইমন আমাদের অনেক হাসাইছে, অনেক বিনোদন দিছে, ওর মতো প্রতিভাবান শিশুর জন্য পুরো বাংলাদেশ আছে। আবার বলতেছি, আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটররা, আমি আমার নাম্বারটা পিন করে দিচ্ছি। আমি এখানে কোনো ফান্ড দিয়েন না ভাই, এটা আমার বিজনেস নাম্বার, এখানে ফান্ড দিলে একটা ঝামেলা হজবরল হবে। আচ্ছা, বিজনেস নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিতেছি, যেখানে বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা, আবার বলতেছি, বিশেষ করে খুলনা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সেই সাথে বলে রাখি আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা দৃষ্টি আকর্ষণ করব, ঠিক আছে। মিলিয়ন বাবার মাঝের অনেক গেছেন, ঠিক আছে। আমি দৃষ্টি আকর্ষণ করব, নাসা ভাইয়ের কাছে যাবেন, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন। আমি দৃষ্টি আকর্ষণ করব, ফারহানা প্রিমা আপুর কাছে যাবেন, হেপি আপুর কাছে যাবেন, রুবেল ভাইয়ের কাছে যাবেন, এছাড়া আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবার কাছে যাবেন। শুধু আমি বলবো যে কে যাবে, আমি বলবো আপনারাও যাবেন। আমাদের শেরপুর জেলার যে কন্টেন্ট ক্রিয়েটর সাপ্লাই দেওয়া যাবে, লাভ নাই তো ভাই। আমাদের এই শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে না সেটা ফ্যাক্টর না। এই সবচেয়ে বড় লজ্জা হবে যে একজন থরসব বিলাল শেরপুরের পাশে দাঁড়াচ্ছে, পুরো দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটররা
এগুলো নিয়ে শুধু সমালোচনাই করে যাচ্ছে। আমরা এমনটা চাই না, আমাদের সুন্দর শেরপুর চাই। অ্যান্ড শেরপুর জেলায় যারা আঙ্গুল দেন দৃষ্টি আকর্ষণ করছে, অনেকে আছে, অনেক গ্রুপের অ্যাডমিন আছেন, দেখে আপনারা ভাইরাল সাইমনের জন্য কিছু করেন, আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটর। আর সেটাও যদি না পারেন, শুধু যেটা করতেছেন আপনাদের এই সমালোচনা সফলতারই একটা অংশ। কারণ সোশ্যাল মিডিয়াতে সমালোচনা সফলতার অংশ, এটা আমাদের পূর্ববর্তী যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেওয়া। অ্যান্ড সেই সাথে বলে রাখি, অন্য অন্য জেলার কন্টেন্ট ক্রিয়েটররা যদি নিজ উদ্যোগ নিয়ে যে হ্যাঁ আমরা একটা ফান্ড কালেক্ট করছি। অ্যান্ড থটস অফ বিল্লালের একটা ফ্যান বেজ আছে পুরো বাংলাদেশ, এটা থটস অফ বিল্লাল যেমন জানে, পুরো বাংলাদেশই জানে যে থটস অফ বিল্লালের ফ্যান বেজের পাওয়ারটাও দেখানোর সময়। একজন থটস অফ বিল্লাল একা নয়, থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষ যা আছে, যে পরিমাণ ভালোবাসার মানুষ আছে, এই 10 লক্ষ টাকা 7 ঘন্টায় সম্ভব। ভালোবাসার মানুষেরা শুধু কিচ্ছু না, থটস অফ বিল্লালকে ভালোবাসি অ্যান্ড সাইমনের পাশে দাঁড়ানো উচিত। আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসি, সেই জন্য এই টাকাটা আমরা সংগ্রহ করছি। আমরা এরকম চাই যে থটস অফ বিল্লালকে ভালোবেসে সাইমনের পাশে দাঁড়াইছে, এইখানেও আমি থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রত্যেক জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আবার বলতেছি, যদি 7 দিনের মধ্যে টাকা ম্যানেজ না করতে পারি, 10 লক্ষ টাকার মধ্যে যে টাকাটা বাকি থাকবে পুরো টাকাটা আমি দিয়ে দিব। অ্যান্ড আমি বলি, এটা যদি 7 দিনের আগেই যদি আমরা 10 লক্ষ টাকা ম্যানেজ করে ফেলি, এখানে 10 লক্ষে আমরা থেমে যাব, এরপর আর 11 লক্ষ হবে না। এটা আমাদের জায়গা থেকে একটা মিশন, ইজ এ ভিশন। সো আমরা এখানে শেষ করতেছি। উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা কামনা করছি। প্রত্যেকটা জেলায় থটস অফ বিল্লালের যা ফ্যান আছে, যদি 500 করে টাকা, যদি থটস অফ বিল্লালের 100 টাকার বই 1000 টাকায় কেনা যায়, থটস অফ বিল্লালের ভালো কাজের সাক্ষী হন প্রত্যেক জেলার, বিশেষ করে উত্তরবঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, শুধু সেখানে নয়, আমাদের পারভেজ ক্যান্ডিডেট বগুড়া, শুধু সেখানে নয়, আমাদের চলন বিলের আড্ডার পাবনা, প্রিন্স নাজমুলের পাবনা, আমরা শুধু সেখানে শেষ করতে চাই না। আমাদের চিঙ্কু মাস্তান ভাইয়ের সিরাজগঞ্জ, আমাদের জাকির ভাইয়ের সিরাজগঞ্জ, শুধু সেখানে শেষ না। আমাদের দনবাড়ির শরীফ উদ্দিন ভাইয়ের টাঙ্গাইল, আমাদের শুধু সেখানেই শেষ করতে চাই না। আমাদের টাঙ্গাইলের মানিক ভাইয়ের টাঙ্গাইল, আমরা এই মানুষগুলোকে পাইলে ভাই 7টা ঘন্টাও লাগে না। শুধু সেখানে শেষ না, আমাদের ভাই হুসাইনের জামালপুর, আমাদের হৃদয় খান ভাইয়ের জামালপুর, জুয়েল ভাইয়ের জামালপুর, ভাই এটা কোনো ব্যাপার না। আমরা চাই কন্টেন্ট ক্রিয়েটরদের দুঃসময়ে 7 দিন কেন লাগবে ভাই, 7 ঘন্টা যথেষ্ট, 7 ঘন্টা যথেষ্ট। সংগ্রহ করেন থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষরা। যদি গাছের পাতা 1000 টাকা দিয়ে ছিঁড়ে, 1000 টাকায় যদি গাছের পাতা কিনতে পারেন থটস অফ বিল্লালের, তাহলে ভাইরাল সাইমনের জন্য 7 ঘন্টা 10 লক্ষ টাকা ম্যানেজ করেন। আমি এখানে শেষ করছি। এখান থেকে আপনারা শুরু করেন। এই লাইভটা অনেকে দেখতেছে, প্রচুর পরিমাণ শেয়ার করেন। থটস অফ বিল্লালের এই শেয়ার দিয়ে কিছুই হবে না। আপনারা জানেন লাইভ থেকে ইনকাম হয় না, আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, তবুও ভিডিও বানাই না। মানে এই ভিডিও বানায় ভিউ ব্যবসা করে ইনকাম করার জন্য আমি আজকে লাইভটা করতেছি না। অ্যান্ড আমার পেজ যাওয়ার পরে আমার 2টা টাকাও ইনকাম করার জন্য আমি ভিডিও বানাই না। আমি জানি আমার ভিডিও কত ভিউ হয়, অ্যান্ড ওই ভিডিওতে কয় টাকা আসে, কার অ্যাকাউন্টে কত যাচ্ছে, আমার কোনো চাওয়া পাওয়া নাই। যে বলতাম যে আমার সাথে ঘুরতে গেলেও 10,000 টাকা লাগবো, খোঁজ নিয়ে দেখেন যে আমার সাথে ঘুরে আমি উল্টো 10,000 টাকা দিছি, এমন অনেক মানুষ পাবেন, কিন্তু 1 টাকাও নেই। 10,000 টাকা কেমনে দেখছি ভাই, হিউজ পরিমাণ মিলিয়ন ভিউজ আছে। আমাকে এখনো থটস অফ বিল্লাল 1000 টাকার বই বিক্রি করে এখনো কিছু মানুষ সেটাকে পজিটিভ ভাবে নিস। থটস অফ বিল্লালকে এখনো মানুষ ভালোবাসে। সো সমালোচনার ঊর্ধ্বে থটস অফ বিল্লালের ফ্যানরা রাখছে। থটস অফ বিল্লাল, আমি চাই থটস অফ বিল্লালের জায়গাটা কেউ কেড়ে নেক, এমন ভাবে কেড়ে নেক যে আমি আরেকটা রত্ন বাংলাদেশে দিতে পারি যেন। অ্যান্ড এখান থেকে শুরু, আমরা এটা পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যালেঞ্জ ছিল আগে,
ভাইরাল সাইমনের দায়িত্ব নেওয়া। এখন থটস অফ বিলালের ভালোবাসার মানুষদের চ্যালেঞ্জ, গাছের পাতা যদি 1000 টাকায় কেনা যায়, 100 টাকার বই যদি 1000 টাকায় কেনা যায়, হ্যাঁ, তাহলে থটস অফ বিলালের এই 10 লক্ষ টাকা ম্যানেজ করতে কেন 7 দিন লাগবে? আমরা চাই এটা মুহূর্তে ম্যানেজ হোক। সংগ্রহ করেন, টাকা নিজের কাছে রাখেন, আমরা ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমরা খুব শীঘ্রই, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি ভাই, আমি একটা জিনিস করতে চাই না, বিকাশ নগদ র্যান্ডম করতে চাই না, বাট আমি আপনার প্রস্তুতি নিয়ে রাখেন। বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটররা যদি বলেন যে ভাই আমরা এই জেলা থেকে 20,000 টাকা কালেক্ট করছি, 50,000 টাকা কালেক্ট করছি, লাইভে আসবো, কথা বলবো, দেন আপনারা কে কে ছিলেন সবার কাছে নিব ইনফরমেশন। তাহলে কি হবে যে ভাইরাল সাইমনের জন্য যেমন কুষ্টিয়া সেরা, দুর্দান্ত, কালকে তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আপনি জানেন একজন থটস অফ বিলালকে কতটুকু ভালোবাসে? থটস অফ বিলালের সময়ের মূল্য দিছে, ওইটা আলাদা চ্যাপ্টার। থটস অফ বিলাল কুষ্টিয়ায় ভালোবাসার মানুষদের সাথে জাস্ট বলছে যে আমার সাথে ভিডিও করতে গেলে সাইমনের পাশে দাঁড়াইতে হবে। মানে জায়গার উপরে 13,000 টাকা ম্যানেজ হয়ে গেছে। প্রথমে 11,000, আমার বই কিনে একজন প্রতারিত হয়েছিল, 1,000 টাকা লস, তারপরে আবার বই অর্ডার করছে, তার মানে একটা বই 2,000 টাকাতে কিনছে। কালকে তার সাথে আমার দেখা কুষ্টিয়ায়, আমি তার 2,000 টাকা দিয়ে দিছি। আমি বলছি ভাই এটা আপনার উপহার। সে নিবে না, একটা বার মন স্থির করে করলো ভাই আমি এটা সাইমনকে দিয়ে দিতে চাই। ভাই এগুলো আমার বানানো না, এটা মেক না। থটস অফ বিলালের ফ্যানরা এমন, তারা ভালোবাসে এইভাবেই। এই মুহূর্তে 898 জন দেখতেছেন, একটা শেয়ার করে দেন। 899 জন, প্রায় 900 জন মানুষ দেখতেছে। চিন্তা করেন 500 করে টাকা হলে এখানে 4.5 লাখ টাকা হয়ে যেত। হবে না জানি, পাবো না জানি, কিন্তু একটা শেয়ার তো করা যায়। এই হাতটা ঠিক আছে, এই হাতটা দিয়ে একটা শেয়ার করেন। কারো একজন চোখের দৃষ্টি ফেরানোর জন্য হয়তো আপনার এই জীবনে এই ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে কি করছেন কোনো সার্থকতা নাই, এটা হয়তো কাজে দিতে পারে। একটা শেয়ার করে দেন, থটস অফ বিলালের জন্য না। থটস অফ বিলালের ফলোয়ার বাড়বে, ইনকাম হবে এই কারণে না। থটস অফ বিলাল যদি ফলোয়ার আর্নিং এর বা এগুলো চিন্তা করতো, পেজ খুলতে পারতো। শত শত ফেক পেজে শত শত ফলোয়ার, হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে। আমি চাই নিঃস্বার্থভাবে যে মানুষের পাশে দাঁড়ানো যায় একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেটার একটা প্রমাণ দেওয়ার জন্য আমার এই মুহূর্তে একটা প্রোগ্রামে